হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট আপডেট, তোমাদের পিএমটি পিইটি কবে হতে পারে এবং কতজন তোমরা পাস করতে পারো সে বিষয়ে কিন্তু বলবো। এবং এটা অফিসিয়াল আপডেট তেমন কিছু না, জাস্ট একটা প্রেডিকশান বলতে পারো। তো আমার মতামত সেটা আমি তোমাদের বলবো যে তোমাদের রেজাল্ট, তোমরা অনেকেই এটা নিয়ে জিজ্ঞেস করছো যে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টটা কম বেশি একটা কোর্টের ওপরে ভিত্তি করে, একটা বিষয়ের ওপর ভিত্তি করে তোমরা ভাবছো যে হয়তো বেরোবে না, বা এরকম কিছু একটা শোনা যাচ্ছে যে এসটি অর্ডার পড়ে গেছে। তো যদিও সেটা নিয়ে আমি বলেছি যে এসটি অর্ডার পড়েনি, বা এরকম কোনো আপডেট কিন্তু নেই যে এসটি অর্ডার পড়ে গেছে, রেজাল্ট টোটালি বেরোবে না। ঠিক আছে, তো যাই হোক, তার উপরে ভিত্তি করে তোমাদের কেপি কনস্টেবল রেজাল্ট কবে আসতে পারে, তো সে বিষয়ে জাস্ট একটা নিজের মতামত তোমাদের কিন্তু আমি বলছি। তো প্রথম কথা হচ্ছে, কেপি কনস্টেবলের রেজাল্টটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট 2023-এর ওপরে। তো এই যে ডাব্লিউবিপি কনস্টেবল 2023-এর ফাইনাল রেজাল্ট, এটা কিন্তু যদি ফেব্রুয়ারি এন্ডের মধ্যে চলে আসে, ঠিক আছে, ফেব্রুয়ারি এন্ডের মধ্যে কিংবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে চলে আসে, তো তাহলে কিন্তু তোমাদের কেপির রেজাল্টটা ভোটের আগে চলে আসলেও আসতে পারে। কিন্তু তার সম্ভাবনা যতদূর মনে হচ্ছে খুবই কম। তোমাদের রেজাল্টটা খুব সম্ভবত ভোটের আগে হয়তো আসবে না, কারণ ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টটা যে আদৌ কোন জায়গাতে দাঁড়িয়ে আছে সেটাই এখন ধন্দের মধ্যে, যে আদৌ কী হবে। আজকে তোমরা জানো যে 20 তারিখ পেরিয়ে গেল, কিন্তু তাও এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। তো যাই হোক, কেপি কনস্টেবলের রেজাল্ট যদি কিনা ভোটের আগে আসে তাহলে তো খুবই ভালো, কিন্তু তার আগে অবশ্যই এই রেজাল্টটা কিন্তু পাবলিশ হতে হবে। তারপর এটা কিন্তু বেরিয়ার, এটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট আসবে। নেক্সট হচ্ছে ভোট, সামনে একটা ভোট আছে, নাহলে তো কোনো সমস্যাই ছিল না, রেজাল্ট পরপর চলে আসতো হয়তো, আশা করছি, কারণ পিআরবি বোর্ড খুবই তৎপরতার সঙ্গে কাজ করছে। আচ্ছা, পিএমটি পিইটি যদিও কিনা রেজাল্ট তোমরা আগে পাও, আগে বলতে ভোটের আগে পাও, কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট কিন্তু ভোটের আগে কোনো মতেই করতে পারবে না, সেটা কিন্তু ভোটের পরেই করতে হবে। ঠিক আছে, তো এটুকু ধরে রাখো যে রেজাল্ট যদিও চলে আসে তোমাদের আগে, কিন্তু পিএমটি ও পিইটি কিন্তু ভোটের পরেই হবে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নিতে পারো তোমাদের। আচ্ছা, রানের প্রিপারেশান সেই অনুযায়ী করতে পারো। আচ্ছা, পাস করবে এটা, এটা কিন্তু আমি আমি বলতে পারি তোমাদেরকে যে এরকমই হতে চলেছে, যে পাসটা একটু বেশিই করবে আশা করছি এবারে। 18 গুণ কিংবা 20 গুণ এরকম কিন্তু একটা পাস করার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে, মানে যা ভ্যাকান্সি আছে তার কিন্তু 60 ভ্যাকান্সি আছে, তার কিন্তু 15 থেকে 20 গুণ এর মধ্যে একটা ডাকার সম্ভাবনা থাকছে। তো সেই অনুযায়ী কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার অ্যাসপিরেন্ট কিন্তু পাস করতে চলেছো তোমরা। এবং যারা আমার যতটুকু মনে হয় ইউআরএ যাদের কিন্তু 50+ এরকম একটা নাম্বার কিন্তু থাকছে বা ধারে কাছে, তারা কিন্তু রান প্র্যাকটিস করতে পারো, তারা আশাই করতে পারো যে তোমাদের নামটা থাকবে, যদি কিনা অবশ্যই এই তোমাদের 18 থেকে 20 গুণ কিন্তু ডাকে। ঠিক আছে, সেইটুকুই শুনেছি যে 18 থেকে 20 গুণ মতো ডাকা হতে পারে। তো এই ছিল তোমাদের রেজাল্ট। কনক্লুশন হচ্ছে এটাই যে তোমাদের রেজাল্ট ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের পরেই আসবে। সেটা যদি ভোটের আগে হয় তো ভালো খুবই, আর না হলে ভোটের পরে। আর পিএমটি ও পিইটি কিন্তু ভোটের পরেই হচ্ছে। তো এটাই ছিল বলার। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে রেজাল্ট কেমন কবে পাবলিশ হতে পারে, তো সে বিষয়ে এটুকুই আমার মনে হচ্ছে, তাই জন্য বললাম। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে যেও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই